ওকে, শুরু করি। ফার্স্ট অফ অল বিহেন্সে প্রজেক্ট দেওয়ার আগে আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে হবে বাকিরা কিভাবে টাইটেল ডিসক্রিপশনগুলো সেট করে রাখছে বা কোন কিওয়ার্ডের পারপাসে এটা র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, আপনারা তো বুঝছেন এটা প্রিভিউ ইমেজ, এটা আমাদেরকে সাইজটা সেট করে নিতে হবে, অথবা ফার্স্ট ইমেজ যেটা আমরা দিব ওইটাই এ কাউন্ট করে নিবে। একটু রান করে দেখি সাইডে। আমার তো ইমেজ ক্রিয়েট করা আছে তাই না, ঝামেলা তো নাই। ইমেজগুলো সেভ করা যায়, করতে মন চায় ফটোশপে করতে পারবেন। ইমেজ এসইও, ইমেজ এসইও করলে অনেক সময় র্যাঙ্কে আসে গুগলে। আচ্ছা দেখাচ্ছি, একটা করলে আপনারা বাকিগুলো শুধু জাস্ট সেট করে রাখবেন, যেভাবে আমরা মকআপটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, না করলে সমস্যা নেই, করলে বেটার আর কি। অ্যালগোরিদম একটু কাজ করে, হিট করে অনেক সময়। দেখেন এখানে সে লগো যে নামটা আছে ওই নামটাও সে দিয়ে রাখছে এখানে, খেয়াল করছেন? এটা একটা কিওয়ার্ড, মিনিমাল একটা কিওয়ার্ড, মডার্ন টেকনোলজি লগো আর একটা কিওয়ার্ড। কেন সেম? এই লগোর নামটা ফার্স্ট অফ অল কি রাখছে, সেম রাখছে। এটা কি পারপাসের লগোটা সেটাও সে লাস্টে মেনশন করে দিছে। একটু মাথা খাটাইতে হবে বিহাইন্ড প্রজেক্ট সাবমিট করার আগে, টেকনিক্যালি। আলাদা আলাদা দেখেন সে কোন জায়গায় গিয়ে তার ডিটেলস অ্যাড করছে, কোথায়, মাঝপথে। হোয়াটসঅ্যাপ আছে, ইমেল আছে, ফেসবুক আছে। ফেসবুক পেজ এগুলো দেখাইলে আবার ভিডিওগুলো এডিট করতে হয়। পার্সোনাল কোনো মেইল অথবা কোনোটা ডিটেলস এখানে স্ক্রিনে দেখালে সেটা ইউটিউব রিমুভ করে দেয়। তেমনি সে দুইটা লগো বানাইছে, এটা থেকে এটা নিচে বোঝা যাচ্ছে। কত লং দেখছেন? গ্রেডিয়েন্ট কালার দেখছেন, এটা নিয়ে কোশ্চেন ছিল, প্লেন করে দিছে এখানে। দেখাইছিলাম না লগোটা কালারে এক করে, নাহলে দেখাই দিব তো। হ্যাঁ, দেখছেন কাভার ইমেজে বেশি কিছু বসে না, একদম মিনিমাল থাকে কাভার ইমেজটা। ইউজ, এটা একজনে করে না, দুই তিনজনে মিলে করছে। দেখছেন এখানে কয়জন আছে? ভাবছিলাম আরো বেশি ভিউ হবে, ভিউ বেশি হয় নাই, 1.7K। 46টা কি আছে অ্যাপ্রিসিয়েট করছে, কমেন্ট আছে 149টা, তবুও খারাপ না। 3 নভেম্বর, কিছুদিন আগে পাবলিশ করছে, এক মাস, এক মাসও হয় না মেবি, 1 মাস 3 দিন হবে না।
আবার দিছে দেখাচ্ছে, খেয়াল করছেন তার যে টাইটেলটা আছে, টাইটেলটা সে কোথায় রাখছে, সে টাইটেল ডিসক্রিপশনও রাখছে আর প্রজেক্টে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কিওয়ার্ড এবং টাইটেল ডিসক্রিপশন লিখতে হলে টাইটেলের যে কিওয়ার্ডটা থাকবে ওইটা আমাদেরকে ডিসক্রিপশনে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইন একটা কিওয়ার্ড বা টাইটেল ধরে নিলাম, ঠিক আছে। এখন ডিসক্রিপশনে কিভাবে লিখবেন, 3টা হলে কিওয়ার্ড আপনাকে ডিসক্রিপশনে সেট করতে হবে। তাহলে গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কেন শিখতে হয়, গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবো, এগুলো হচ্ছে যে এভাবে 3টা কিওয়ার্ড সেট করা যাবে না, কি কেন ডাব্লিউ কোশ্চেন 3টা রাখতে হবে ডিসক্রিপশনে। তাহলে আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, টাইটেলের সাথে ম্যাচ করে হিট হবে। হ্যাঁ 3টা সিমিলার, প্রত্যেকটা অ্যালগরিদমে একই কাজ করে। ইউটিউবে পাবলিশ করেন কন্টেন্ট, ফাইবারে কন্টেন্ট পাবলিশ করেন, সেম। একটু টেকনিক্যালি এগুলা হিট করতে হবে। এখানে ইমেজ করতে পারলে বেটার হবে, কারণ এখানে ম্যাক্সিমাম কিছু কিছু দেওয়া যায় না, এখানে ডেসক্রিপশন বেশি নাই, খেয়াল করছেন। ওর এখানে দেখি আরেকটা, জাস্ট টাইটেলটা, ও কিছুটা ডিটেলস, না না প্রিমিয়াম এগুলা, এগুলা সব পাবেন প্রিমিয়াম। ও কিছুটা কন্টেন্ট এখানে অ্যাড করছে। তাহলে আমাদেরটার নাম কি ছিল, ফার্স্টের পেজটা এরকম, থ্যাংক ইউ পেজ, এটা দিলে বেটার আর কি। কন্ট্যাক্ট পেজও বলতে পারি, থ্যাংক ইউ পেজও বলতে পারি। কন্ট্যাক্ট তো আমরা এখানে নাম্বার দিয়ে দিব লিঙ্ক আপ করে নিচে। থ্যাংক ইউ পেজ দিলে বেটার, ধরেন থ্যাংকস ফর ওয়াচিং দিয়ে বড় করে একটা স্লাইড টেনে দিলেন, টেনে দিয়ে আপনার ইউআরএলটা বিহেন্সের অথবা জিমেলটা আর হচ্ছে কয়েকটা সোশ্যাল মিডিয়ার ইউআরএলটা দিয়ে অ্যাকাউন্টগুলো দিয়ে দিলেন, একদম মিনিমাল লাগবে কর্নারে। থ্যাংক ইউ পাস পারে না, এরা হচ্ছে যে একদম নতুন বিগিনার। বাকিদের দেখিন থ্যাংক ইউ পেজগুলো কিভাবে সে ডিজাইন করছে। আরো অনেক কিছু নিয়ে এসেছে, আমরা আস্তে আস্তে স্টার্ট করি। এখন শুরুতে যদি প্রফেশনালিজম ধরো একটা যান, কিছুই হবে না, আগাইতে হবে। কারণ এরা এরকম দিচ্ছে যে কি হচ্ছে, ভিউ আসতেছে। বাংলাদেশি আমরা চ্যাট জিপিটিতে আসি, এখান থেকে টাইটেল কন্টেন্ট গুলো লিখে ফেলি। আমি একদম সার্কেল ভাষা লিখতেছি যাতে সবার জন্য ইজি হয়। আপনারা যারা ইংলিশে পারবেন ইংলিশে লিখে ফেলবেন, ঠিক আছে।
ব্র্যান্ড নেমটা কি ছিল? লোগো ক্যাটাগরিটাতে কি দেওয়া যায়? ব্র্যান্ড নেম হচ্ছে আরমিট, মিনিমাল লোগো ক্যাটাগরি আমরা দিচ্ছি মিনিমাল অথবা ফ্ল্যাট। কি পারফিউম ক্যাটাগরি না? হ্যাঁ, SEO friendly title and description। টাইটেল ডেসক্রিপশন ঠিক আছে। এখানে তিনটা জিনিস লাগে, টাইটেল, ডেসক্রিপশন আর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে ট্যাগগুলা, সার্চ কিওয়ার্ড ট্যাগ লাগবে। তাকে বলতে পারি হাই ভলিউম, তবে প্যারা প্যারা ওয়াইজ ভাগ করে দিবেন, লাইন ওয়াইজ সেন্টার পেজ করে নিচে লাইনে চলে আসবে, না হলে সে বুঝতে পারবে না। আসে ইমেজ এসিও করতে পারবেন, দেখা দিব। এখানে কিওয়ার্ডের জন্য আমরা আরো কিছু গুগল থেকে কিওয়ার্ড ডট আইও টুলটা আমরা ইউজ করতে পারি। এটা গুগল কিওয়ার্ড প্ল্যানারও বল থাকে। এই সাইডে এসে আপনারা কিছু কিওয়ার্ড খুঁজে নেবেন ইমেজ এসইও পারপাসে। কিসে আছে এখানে স্পেসিফিক সিলেক্ট করা আছে ক্যাটাগরি গুগলে, তাই না? গুগল আছে, ইউটিউব হলে ইউটিউবের জন্য,
বিং হলে বিং এর জন্য আরো প্ল্যাটফর্ম আছে এখানে। আমরা এখান থেকে যদি কোনো একটা কিওয়ার্ড এখানে দেখায় মিনিমাল লগো কনসেপ্ট, অথবা আমি জাস্ট এটা নিচ্ছি মিনিমাল লগো ওয়ার্ল্ড ওয়াইড থাকুক, আসে। এটা হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করছি, তার জন্য সম্পূর্ণ ডিটেলস সে এখানে দেখাচ্ছে না, তাই না? এখানে কম্পিটিশন রেজাল্ট গুলো দেখাবে যদি প্রিমিয়াম হয়, আর হচ্ছে হাই রেঞ্জটা দেখাবে, আর হচ্ছে লো রেঞ্জ, কোনটা হাই ভলিউম কোনটা লো ভলিউম কিওয়ার্ড, এটা এখানে আপনি গ্র্যাব করতে পারবেন। আসছে। তাহলে মিনিমাল নিয়ে অনেকগুলো এখানে কিওয়ার্ড যে আমাদেরকে প্রোভাইড করছে, কয়টা? 487টা। দেখা যাচ্ছে না, সমস্যা নাই, আমরা অন এন এভারেজ নিতে পারি। পারবো না? ইমেজেস এর ক্ষেত্রে আমরা 4 থেকে 5000 কিওয়ার্ড অ্যাড করতে পারি, ওরা পসিবল। এখান থেকে আমরা চাইলে নরমালি কপি এবং ডাউনলোড করে নিতে পারবো থেকে। যদি দেখা যেত তাহলে সুবিধা হতো আমাদের, আমরা স্পেসিফিক এখান থেকে ফিল্টারিং করে ডাউনলোড করতাম। যদি এই ফ্যাসিলিটিস নিতে হয় তাহলে এখানে সে সাবস্ক্রিপশন সেল করতেছে, কিওয়ার্ড হচ্ছে যে আপনার সার্চিং করে যে রেজাল্টটা আসে এটা হচ্ছে যে কিওয়ার্ড। কারণ আপনি কোনো একটা কিছু পারচেস করতেছেন, ল্যাপটপ বাই করবেন, তাহলে ল্যাপটপে তো অনেকগুলো ভেরিয়েশন আছে, তাহলে এইচপি ল্যাপটপ নিয়ে সার্চ করলেন তাহলে এইচপি গুলো আপনার এখানে দেখাবে, নামটা হচ্ছে কিওয়ার্ড এইচপিটা। কনফিউশন আছে কোনো? আপনার সার্ভিসটা কি নামে খুঁজে হবে ওইটা হচ্ছে সেট করে রাখা। ওকে, তাহলে আমি একটা দেখাই, বাকিটা আপনারা ট্রাই করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আসি। কপি হয়েছে? আসছে সবগুলা, কন্ট্রোল এ দিয়ে আমি দেখি কয়টা আসছে এখানে। 1600 ক্যারেক্টার হয়েছে। এগুলোকে অ্যাচিভ করার জন্য অপটিমাইজ করতে হবে, কারণ এভাবে লাইন বাই লাইন দিলে হবে না। এটার জন্য আমরা কি করতে পারি, ফাইন্ড এন্ড রিপ্লেস ইউজ করতে পারি, যে একটার পর একটা কিওয়ার্ডের পর একটা কমা থাকবে। কন্ট্রোল এইচ, শিফট 6 পি, দ্যাট মিনস এটাকে প্যারাগ্রাফে রূপান্তর করব। তাহলে মিনিমাল লগো, এটার পর কি থাকবে, একটা কমা থাকবে, দেন একটা স্পেস, পরে কিওয়ার্ড শুরু হবে। হয়েছে? মানে এতগুলো যদি প্রয়োজন না থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রিপশনটা পারচেস করতে হবে। তবে আমাদের তো সমস্যা নাই, কিবোর্ড আমরা সেট করতে পারি, যেহেতু আমাদের লগোটাই হচ্ছে যে বা প্রজেক্টটাই হচ্ছে যে কি নিয়ে, মিনিমাল নিয়ে। মিনিমালের উপর যাই থাকুক, দেখেন মিনিমালের উপর ইউজ এখানে কি আছে, কিওয়ার্ড, মিনিমাল লগো, মডার্ন মিনিমাল, মাউন্টেন মিনিমাল, রিয়েল এস্টেট মিনিমাল। তাহলে কেউ যদি রিয়েল এস্টেট খুঁজে আমাদেরটা সার্চিং এ আসতে পারে, রিয়েল এস্টেট লিখে সার্চ করে। তবে এটা কিন্তু বেটার না, যে কিওয়ার্ড
ওই ক্যাটাগরি দিলে বেটার। কারণ আমি কার সার্চ করতেছি, আমার এখন যদি বাইসাইকেল আসে আমি কি পারচেস করবো? অডিয়েন্সের অ্যাটেনশন গুলো কি ধরে রাখতে হবে, একদম পিওর সেল করতে হয়। এগুলো আগে ফ্রিতে ছিল, আরো কিছু টুলস আছে কিওয়ার্ড.io, এটা হচ্ছে যে বেস্ট গুগলের জন্য। হ্যাঁ, যেটা আমরা এখানে ব্র্যান্ডিং করতেছি লগো নিয়ে বা গ্রাফিক্স নিয়ে, সমস্যা নেই। হ্যাঁ, এখানে আরো মার্কেটিং করতে হবে, ব্যাকলিং করতে হবে, শুধু দিলে হবে না, কাজ আছে আরো। ফর এক্সাম্পল আপনি একটা শপ দিয়ে ফেলছেন বা ওপেনিং করছেন, আপনার এখানে তো কাস্টমার আসবে না, আগে মার্কেটিং করতে হবে না? আসেন আমরা ফটোশপটা রান করি, আমি একটা দেখাচ্ছি, আপনারা বাকিটা করে নেবেন। ইমেজ সেভ করাটা একটু প্যারা হয়ে যাবে, এত কিছু একসঙ্গে করতে গেলে অনেক টাফ আর কি। ফাইল থেকে ওপেন, সরাসরি আমি ইমেজটাকে ওপেন করি, কোথায় আছে? প্রথমটা রাখি না, ইমেজটা লক আছে, লক থাকুক সমস্যা নাই। ফাইল থেকে ফাইল ইনফো, স্টেপগুলো ফলো করলে হবে। আমরা শুরুতে কি করছি, টাইটেল ডিসক্রিপশনটা আমরা লক করে রাখছি, কারণ এখানে সেভ করার জন্য আপনার টাইটেল ডিসক্রিপশন লাগবে। এখান থেকে কোনটা দিবেন, এটা নিতে পারি আমরা। একটু পরে দেখেন, আরাউন্ড মিনিমাল মডার্ন পারফিউম, কোনটা এগেছি মনে হচ্ছে? লাক্সারিটা হবে না, কারণ আমরা লাক্সারি হলে আরো পারফিউমে কিছু মকআপ ভালো হতো আর কি। আমরা তো এটাকে একদম মিনিমাল রাখার ট্রাই করছি, এটা দিয়ে দিচ্ছি। দেন এখানে এভাবে ব্যাকেট গুলা কাজ করবে না, এখানে আমরা এভাবে হাইপেন দিয়ে ট্রাই করব। হ্যাঁ, এই কিওয়ার্ডটা কিভাবে ছিল না, তো সবগুলো ছোট হাত দিলে বেটার, সার্চিং বড় হাতের কখনো আসে না, আসবে? কারণ আপনি লগো ডিজাইন লিখছেন, ডিজাইনের ডিটা কি আবার বড় হাতের হবে পরে? অথর হচ্ছে আপনার নামটা, আপনার ইউআরএলটা, বিহ্যান্সে একটা ইউআরএল ক্লিয়ার হয়েছে না আপনার, ওইটা এখানে দিয়ে দিবেন। অথর টাইটেল, আপনার পরিচয়টা, গ্রাফিক ডিজাইনার, ডেসক্রিপশন,
এটা এভাবে সরাসরি কপি টু পেস্ট করলে কি হচ্ছে, প্যারাগ্রাফ কন্টেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা একটু অ্যাভয়েড করতে হবে। আমরা এখানে এক্সটেনশন অ্যাড করি, গুগল ট্রান্সলেটটা আমরা ইউজ করি। এটা কেন করছি, জাস্ট যাতে স্পেসগুলো আমরা কাউন্ট করতে পারি এখান থেকে। ফরম্যাট রেশিওটা যাতে ঠিক থাকে। এরকম হয় না অনেক সময়, আমরা যদি গুগল থেকে কোনো কিছু নিই, ওইটা কি থাকে, আর ফরম্যাটটা ধরে থাকে। এখানে কপি পেস্ট করছি, ফরম্যাটটা চলে গেছে কোথায়? হ্যাঁ, চ্যাটজিপিটি ফরম্যাটটা ধরে রাখছে সে, সেজন্য আমরা গুগল ট্রান্সলেট অথবা নোটপ্যাড এগুলোতে আমরা কপি টু একবার পেস্ট করে আবার কপি করলে আর প্রিভিয়াস ফরম্যাটটা থাকবে না। অনেক সময় দেখা যাবে এখানে কালার ইউজ করছে, আমরা নিচে একটা রেড কালার দিচ্ছি, তাহলে রেড কালারটা আর আসবে না, প্লেন টেক্সটটা শুধু কাউন্ট হবে। সেটিং 5 দিয়ে রাখি। ডেসক্রিপশন রাইটার, রাইটারের নাম আর অথর নামটা আপনারা সেম দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আমরা কিওয়ার্ডটা সেট করি, কন্ট্রোল এন, আলটা নিচ্ছি। কেন? এখানে যে হ্যাশট্যাগুলো আছে, হ্যাশট্যাগুলো কি আছে, বাই সিরিয়ালি আছে, তাই না? কন্ট্রোল এ, অল সিলেক্ট, বুলেট পয়েন্টার করব, তাহলে সেম প্রসেস। একটা পেজ কাউন্ট করে আছে, ওকে। আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ, আগের ফরম্যাটটা আছে, জাস্ট রিপ্লেস অল। হ্যাঁ, দুইটা ট্যাব রাখছি, ওইটাও আছে এখানে। এটা আগে দিব, কোনটা, টিভিটা আগে দিব। এখানে একটু আমরা স্ট্র্যাটেজি দেখবো, সেটা হচ্ছে আমাদের যে টাইটেলের কিওয়ার্ডগুলো আছে এগুলো এখানে বসানোর ট্রাই করব। টাইটেল কিওয়ার্ড কি? মিনিমাম একটা কিওয়ার্ডের জন্য 3টা করে আরো সাব ক্যাটাগরি কিওয়ার্ড বের করার ট্রাই করবেন। এন্টার দিলে নামতেছে তো। দেখেন আমি এই কিওয়ার্ডটা এখানে আস্তে আস্তে সেট করে দিচ্ছি। মিনিমাল পারফিউম ব্র্যান্ড লোগো ডিজাইন, ঠিক আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল এইচ, F6 পি দিবেন, প্যারাগ্রাফ কন্টেন্টে সে রূপান্তর করে দিবে, রিপ্লেস অল। ওকে, কন্ট্রোল এই দিয়ে অল সিলেক্ট, এই জায়গায় এসে আমরা পেস্ট করলাম, দেন এখান থেকে কন্ট্রোল এই দিয়ে অল সিলেক্ট করলাম, চার্জিং তো আছে, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, দেন ফটোশপে আবার আসি, কন্ট্রোল ভি,
এখানে একটু দেখবেন শেষ পর্যন্ত আসছে কিনা, মিনিমালিস্ট লগো আসছে, আরো দেওয়া যাবে এখানে। ওকে, কপিরাইট ইনফো ইউআরএল, এখানে আপনার বিহেন্সের যে ইউআরএলটা আছে এটা এখানে পেস্ট করে দিবেন। পারবেন না? আগে হচ্ছে জাস্ট ডোমেন নেমটা, ইউআরএলটা, অ্যাট পরে যে নামটা থাকে ওইটা, এখানে হচ্ছে সম্পূর্ণ ইউআরএলটা। হ্যাঁ, জাস্ট ইউআরএলটা, জানেন আপনার নামটা কি? ফয়সাল, ধরেন ফয়সাল ডিজাইনার, এটা দেন এখানে হচ্ছে যে এখন আপনি ফেসবুকের ইউআরএলটা দিবেন, তখন হচ্ছে যে https www.facebook.com দেন স্ল্যাশ ফয়সাল ডিজাইনার, হ্যাঁ লং ইউআরএলটা। এখানে অথর আমার নাম দিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সি, কার লাগবে না আশা করি, এতটুকু বুঝলে হবে। আমি জাস্ট একটা কিওয়ার্ডের স্পেসিফিক আরো যে কিওয়ার্ড গুলো থাকে ওগুলো দেখাইছি, দেখা জাস্ট এখানে ইমেজের সেগুলো কিভাবে করতে হবে সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি, তাই না? পারবেন? পারবেন? টাইটেল, অথর, অথর টাইটেল, দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন রাইটার, এর উপর হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো, সার্চ কিওয়ার্ডগুলো এখানে আমরা সেট করছি। দেন আমরা এন্টার প্রেস করব, আমার এখানে দেখাচ্ছে না, সেভ দিলে সেভ হবে অথবা ক্যান্সেল, দুটো বাটন এখানে দেখায় নিচে, সেভ অর ক্যান্সেল। ওটা হচ্ছে আপনার ইউআরএলটা, যেমন এখানে ইউআরএলটা দিলে হবে, এই ইউআরএলটা সেট করলে হবে। বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি না কেন, ভিডিওগুলো বারবার এডিট করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে, দেন এন্টার। ফাইল ইনফো, এই নামটা আমি একটু কপি করে নিচ্ছি কারণ এটাকে আমরা সেভ করতে হবে। দ্রুত দেখাচ্ছি, দেখেন আর তো কনফিউশন নাই, থিওরিটা হচ্ছে বোঝা হচ্ছে যে মেইন ফ্যাক্ট, আরগুলো আমরা দেখেন সেভ এস, ফটোশপ কোথায় আছে, 71 লাগবে। যে ফাইল সেভ করতেছি রিজন হচ্ছে একটাই, যাতে এখানে ফাইল ইনফোতে আমরা যা যা সেট করছি এটা সেভ থাকে, এই জিনিসটা। দেন ফাইল থেকে এক্সপোর্ট অথবা আমরা সেভ এস দিব, সেভ এস জেপিজি, এখানে তো অলরেডি আছে এক্সিস্টিং, তাই না? নিউ ফোল্ডার, ইমেজ 1, তাহলে এটা একটু চেক করে নি যে এটা আসছে কিনা। অ্যাড বাটন ক্লিক করে আমরা প্রপার্টি সেকশন থেকে একটু দেখে নিই এটা প্রপারলি সেট হয়েছে কিনা। যদি প্রপারলি ইমেজ এটা হয় তাহলে এখানে দেখাবে। আসছে?
টাইটেল, সাবজেক্ট, রেটিং। যদি কখনো না হয় তাহলে এখান থেকে করে ফেলবেন। টাইটেল দিবেন এখানে, সাবজেক্ট, দেন হচ্ছে ট্যাগগুলো এখানে বসায় ফেলবেন। এখান থেকে করলে তো আপনার অনেক সময় লাগবে। এখন দেখেন টাইম কিভাবে কনজিউম করবেন। একটা করছেন তো, দেন আমরা আসি, এটাকে আনলক করি, ফাইল থেকে প্লেসটা কোথায় পাইছি, দেন এখান থেকে আমি চাই 5টা, এতটুকু পর্যন্ত আমি একটা নিচ্ছি। তাহলে লেয়ারটাকে আমি অফ করে দিচ্ছি। রাস্টারাইজ লেয়ার, ফাইল থেকে সেভ এস, হ্যাঁ এখানে করতে তো আপনার অনেক সময় যাবে, 4-5 বার গুলো সেট করতে হবে। এখানে ইমেজ একই ফোল্ডারে একই নামটা 2বার সেভ হবে না। দেখেন আমি এখানে যদি সেভ দিই, কোনো ওয়ার্নিং দেয় নাই। কোথায় রিপ্লেস, বাহিরে না এখানে। আচ্ছা বুঝছি, এটা আমরা ফটোশপ ফাইলটা সেভ করছি সেজন্য কোনো ওয়ার্নিং দেয় নাই। জেপিজি করে ওয়ার্নিং দিবে এখন, আসছে। তাহলে এই প্রবলেমটা আপনি এড়ানোর জন্য কি করতে পারেন, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেন, ইমেজ 2। কষ্ট করতে হবে। যদি বলেন যে এটা প্যারা লাগতেছে তাহলে এটা স্কিপ করলে চলবে। এটা করার হচ্ছে যে একবার করে ফেললে ইজি, এটা সার্চিং এ অনেক সময় হিট হয়। আসে, তাহলে এটাতে পড়ছে কিনা একটু দেখে নিই। খেয়াল করছেন জিনিসটা তার বসাই নেই এখানে। তাহলে আমরা আরেকটা ইমেজ করে ফেলি, জাস্ট আরেকটা ফাইল থেকে প্লেস, করলে তো ভালো। এখানে যদি আমি এখন দেখাইতে চাই তো অনেক সময় লাগে, পারবেন। থাম্বনেলটা একটু করে নিচ্ছি, থাম্বনেল। আপলোড হয় কিনা আল্লাহ জানে, 4 MB একটা। ফাইন, আমরা শুরু করি। যেহেতু এখানে অনেকগুলা আগে থেকে আছে পুরাতন কিছু প্রজেক্ট, সেজন্য এইভাবে দেখা যাচ্ছে। আপনাদের এখানে যদি না থাকে ক্রিয়েট প্রজেক্ট, এখানে দেখাবে। ক্যামেরা স্ক্রল ডাউন করলে নিচে দিয়ে দেখা যাবে এরকম ক্রিয়েট প্রজেক্ট লেখা উঠবে। এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট ক্লিক করবেন। আমি এখান থেকে শেয়ার ওয়ার্ক প্রজেক্ট, এখানে দেখেন প্রজেক্ট যখন আমরা রান করছি এখানে পুরোটাই ল্যান্ডিং পেজের মতো, তাহলে এখানে ডিজাইন করতে পারবেন। আমরা এখানে কি ইউজ করব,
ইমেজ না, তাহলে ইমেজে আমরা ক্লিক করি। এটা কি রেকর্ড হচ্ছে? কোন ইমেজটা দিব আমরা? এক জায়গায় নিয়ে আসতে। প্রথমে এটা দিচ্ছি। দেখাচ্ছে এটা এইভাবেই হয়, মনে হবে যে একটা পেজ হয়েছে। প্রথমটা আমরা কি উপরে নাম দিয়ে দিব না নিচ থেকে নাম কাউন্টিং শুরু করব? ওরা কিভাবে করতে একটু দেখি। এ প্রথমে নাম দিয়ে দিছে, খেয়াল করছেন? এর আগে আমরা বা এখানে দিতে পারি। এখানে দেওয়ার জন্য আমরা কি করব? ইমেজের নিচে আমরা জাস্ট ক্লিক করব। কোথায়? ইমেজটার নিচে আসি আমরা, নিচে এসে এখানে দেখাবে পপ আপটা। টেক্সট বাটন থেকে ক্লিক করলে আমরা তাহলে এখানে টেক্সটে আরেকটা কি হবে? বাটন অ্যাড হবে। তাহলে বাটনে আমরা আমাদের নামটা দিয়ে দিই, টাইটেলটা। এটা কি আছে এখানে? একটু গ্রে কালার আছে না, এটাকে অ্যাশ কালার না? তাহলে এটাকে ধরে আমরা কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। মিনিমাল পারফিউম ব্র্যান্ড। এটাকে চাইলে আপনি একটু বোল্ড করে দিতে পারবেন। ফন্ট চাইলে চাইলে চেঞ্জ করতে পারবেন। এটাকে আর ডিজাইন করার প্রয়োজন আছে? এমনটাও ডিজাইন করছে এখানে, এরকম করে দিব বড় করে। তাহলে এটাকে একটু ভাগ করে নিই। ভাগ করলাম, জাস্ট বড় করতেছি। দেখেন এগুলোকে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনি তাহলে মধ্যখানে নিয়ে আসতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, লাইন দেওয়া যাবে, সেন্টারে নিয়ে আসা যাবে, ডানে বামে আছে। এখানে ফন্ট নেম এরিয়াল ব্ল্যাক দিলে কি হবে? সম্পূর্ণ বোল্ড হবে। এটাকে আমরা এরিয়াল তাকে না দিয়ে এরিয়াল, এটা আরেকটু ছোট করে ট্রাই করি, দেখি কি হয়। এক লাইনে আসছে। এটা এখানেও আছে, এটা আমরা খুঁজতেছি। এটা হচ্ছে যে হেডার দিবে না সাব হেডার না প্যারাগ্রাফ না ক্যাপশন, তাহলে অটোমেটিক সে নিয়ে নিবে এরিয়াল ব্ল্যাক। খেয়াল করছেন? এটা আমরা নিজেরাই কাস্টমাইজ করে করতেছি। এখানে প্যারাগ্রাফ আছে অথবা সাব হেডার দিয়ে দেওয়া যায়। এটাকে আমরা রেড অথবা অন্য কোনো কালার দিতে পারি, কি আছে কিনা। গ্রেডিয়ান তো এখানে নাই, অ্যাড। আমরা চাইলে আমাদের যে স্পেসিফিক কালারগুলো এখানে আমরা সেভ করে রাখতে পারবো। গ্রেডিয়ান মানাবে না, এখানে গ্রেডিয়ান নাই। গ্রেডিয়ান দিতে হলে সেটা আমরা ড্যাশবোর্ড থেকে বানাই, মানে পেস্ট করতে হবে। ওকে, দেন
এটা গেল একটা ওয়ে। এরপরে হচ্ছে আমরা ইমেজগুলোকে স্পেসিফিক আলাদা আলাদা বসাবো না, দেখেন এখানে গ্রিড, এক্সাম্পল এটা আলাদা বসাই, এটা আলাদা বসালে ভালো লাগবে। যদি ডিলিট করতে হয়, সাপোজ এই টেমপ্লেটটা আমাদের প্রয়োজন নেই, তাহলে এটা আমরা ডিলিট করে দিব। যদি ইমেজ কেসটা আমরা অ্যাড করি, কোনটা এটা, হয়েছে। পরে নিচে আসি, গ্রিড ইউজ করি। এখন এখানে তাহলে ভিডিও ইউজ করা যাবে। গ্রিড কেন ইউজ করতেছি, যেহেতু এই দুইটা একই, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, এক পাশে হোয়াইট, পাশে ব্ল্যাক। গ্রিড তো বুঝছেন, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকগুলা একসঙ্গে কম্বাইনলি ইমেজ কি করি, আমরা আপলোড দিই না, সেম। এটা চাইলে আপনি আরো এডিট করতে পারবেন। কোথায় এভাবে করলে হোয়াইটলি হবে, পুরোটা স্পেস কাউন্ট করবে, ছোট করা যাবে, মিনিমাইজ। খেয়াল করছেন? চাইলে এখানে আবার এডিট করা যাবে, এডিট ক্রিয়েট, এখানে আরো ইমেজ অ্যাড করতে পারবেন। মনে হচ্ছে আরো একটা বাকি আছে আপনার, তাহলে এখান থেকে আপলোড ফাইল, দেন ডান দিবেন, অটোমেটিক এখানে সেট হবে। ওটা ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। ডান, এটাতে আর হাত না দিই, দেন নিচের দিকে আসি। কোথায় মাউস স্ক্রল করলে নিচে দেখা যাচ্ছে এখানে ভিডিও অ্যাড করা যাবে। ভিডিও তো আমাদের নাই এখন, তাই না? 3D ইমেজ বা 360 ডিগ্রি ইমেজ গুলো এখানে অ্যাড করা যাবে। এটা আরেকদিন দেখাবো 360 ইমেজ কিভাবে অ্যাড করতে হবে, আলাদা করে মেক করে নিয়ে আসতে হবে কোনো একটা এক্সটেনশন ইউজ করে, জাস্ট কোডটা বসাতে হবে। ইমেজ অ্যাড করি, এখন কোনটা দিব, এটা না এটা, এটা দিলে ভালো হবে না এখন, না এটা দিব, প্যান কালার। কেমন হয়, সুন্দর বেশি। প্যান কালার পরে আমরা প্যান ফন্ট দিয়ে দিচ্ছি। প্যান ফন্ট কোনটা ভালো লাগতেছে, এটা না এটা ঠিক আছে, খারাপ না। কনসিলার নামটা আসছে, এখান থেকে আর কোনটা মিসিং আছে? একসঙ্গে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে গ্রিড। আর একটা অ্যাড করে নিই, পার পেমেন্ট অ্যাড করে নিচ্ছি। মধ্যখানে আমরা একটু ট্রাই করব আমাদের ইয়েটা অ্যাড করার জন্য, ডেসক্রিপশনটা আর দেওয়া যাবে কি না, সামনে এ ধরনের বানাইতে পারেন আপনারা। দেখাচ্ছে ওটা, মনে হয়তো আর নাই, তাই না?
15 এখানে দেখেন একটা গ্যাপ আছে, এই গ্যাপটা যদি রিমুভ করতে আমরা রিমুভ করতে পারবো, তাহলে এক পেজ দেখাবে। গ্যাপটা দেখছেন, একটা ইমেজের পর অনেকগুলো হচ্ছে খালি স্পেস পড়ে আছে। পেজটা দেখেন প্রপারলি সেট হয়েছে কিনা। আমাদের ডেসক্রিপশনটা জায়গায় জায়গায় অ্যাড করতে হবে কিছুক্ষণ পর পর। হ্যাঁ দেখেন মিনিমাল লগো কনসেপ্ট, তাহলে এটা আমরা এই জায়গায় অ্যাড করতে পারি না মিনিমাল লগো কনসেপ্ট, এটার নিচে। এরপরে হচ্ছে এখানে কি বলছে, টাইপোগ্রাফি সিলেকশন, তাহলে টাইপোগ্রাফিটা এখানে ব্র্যান্ডের উপরে দিয়ে দিতে পারি। বুঝতেছেন, ডিসক্রিপশনটা ফুললি ক্যাপচার করার জন্য এখানে। এখানে আর একটু ক্যাপশনগুলো অ্যাড করে দিই। এটা হবে প্যারাগ্রাফ, ছোট করে দিচ্ছি 10 পেজ। ফিল ব্যাকটা না দিয়ে আমরা এরিয়াল ফন্ট দিই। আলাদা দিলে মনে হয় বেটার, অনেকগুলো স্পেস কাউন্ট করেছে তাই না? স্পেস দেখছেন, তাহলে টেক্সট তাহলে অ্যাড করে দিচ্ছি প্যারাগ্রাফ, একটা না সিম্পল ফন্ট দিই, ঠিক আছে। এখানে ওই অপশনটা নাই, লাইন থেকে একটা লাইনে স্পেস রিমুভ করার সিস্টেম। রিমুভ টেক্সট ফরম্যাট, আবার আগের ফরম্যাটে নিয়ে আসি 10 তো ওকে। আর বড় করবো এটা না, এতটুকু ঠিক আছে। দেন লোগো, মিনিমাল লগো কনসেপ্টটা নিয়ে নিচ্ছি এখানে। তাহলে এক জায়গায় চাইলে বসা যাওয়া যায়, আর না হলে সেট করা যায়। হচ্ছে নিচে দিলে বেটার হবে, একদম নিচে।
আলাদা আলাদা যে ব্যাটার, তাতে কোন পেজটা কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাচ্ছে। এটা সেট করতে চাইছিলাম প্রথমে। এটা টাইপোগ্রাফি কনসেপ্ট, মিনিমাল লগো কনসেপ্টটা বের হয়েছে কোথা থেকে? এখান থেকে। মিনিমাল বের হইতে হলে আমাদের এখানে আরেকটা সিস্টেম আছে। এখানে যে মিনিমাল কনসেপ্টটা সে বের করছে জিমেল লগোটাতে, ওইভাবে একটা ডিজাইন করতে হবে। কোনটাতে দেখছেন? লগো ইন্সপিরেশন করতে পারছি সেটা এখানে সেট করতে হবে, বুঝছেন কিনা? তাহলে আমরা এই জায়গায় আছি, বসাই দিই টেক্সট, কন্ট্রোল বি। তবে এটাকে আমরা সাব হেডার দিতে পারি। কন্ট্রোল এ অল সিলেক্ট, লেখাগুলোকে আমরা ট্যাগ করে দিই। এটা এভাবে বেটার, আই হোপ, তাই না? জাস্টিফাই সেকশনটা নাই। কোনটা? কোনগুলা? বাট আরো দিব আমরা তাহলে এখানে। এখানে আমরা লাস্টে থ্যাংক ইউ সেকশনটা দেখি কেমন। থ্যাংকস ফর ওয়াচিং দিয়ে আমরা বেশি কিছু দিব না এখানে। লাস্টে আসি। বুঝছেন? কোনটা ভালো লাগতেছে? থ্যাংকস ফর স্ক্রলিং, আই লাইক দিস বাটন ফর। প্রথমটা দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা অ্যাড করে দিই এটা করে, ঠিক আছে? কি দেওয়া যায়? ইমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে। দেন যদি আমরা ফাইবার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবো তখন হচ্ছে ফাইবারটা আমরা এখানে অ্যাড করে দিব, ফাইবার লিঙ্কটা পেমেন্ট গেটওয়ের জন্য।
হ্যাঁ কোনটা এগুলো ভিডিও অফ করে করলে বেটার কি, নাহলে আমাকে ভিডিওটা বসে বসে এডিট করতে হবে আবার। কোনো সোশ্যাল অ্যাকাউন্ট দেখালে এটা ইউটিউবার পাবলিশ করতে দেয় না। ফর এক্সাম্পল এটা এটা লিঙ্ক আপ হয় নাই। এখানে আমরা চাইলে আরো মিনিমাল দেওয়া যায়, যেমন ফলোয়ার দিয়ে জিমেল স্ল্যাশ ফাইবার স্ল্যাশ এভাবে দিয়ে আরো কিছু বাটন আমরা অ্যাড করে দিতে পারি। দেখাচ্ছি আমি একটু করে, আপনি যেভাবে সাজান। ধরেন এটা জিমেল, ঠিক আছে, এখানে লিঙ্ক ডান, তাহলে এটা অটোমেটিক কি হবে, লিঙ্ক আপ হয়েছে। এটা যদি ক্লিক করা মাত্রই কি হবে, মেইল বাটনটা চালু হবে, মেইলে নিয়ে যাবে এটা। হ্যাঁ এইভাবে ইউআরএলটা না দিলে চলতেছে। কিছু কিছু হিডেন রাখবেন, ধরেন অ্যাপ্রিসিয়েট বা হচ্ছে যে অর্ডার নাও বাটনটা দিলেন, দেওয়ার পর এখানে আপনি ফাইবারটা দিয়ে দিলেন। এটাকে আবার চাইলে আনলিঙ্ক করতে পারবো। এটা লিঙ্ক করার পর এটা কি করবেন, রেড কালার করে দিবেন বা আপনি এই আপনার ব্লু কালারটা করে দিবেন, এই কালারটা। খেয়াল করছেন? এভাবে হাইফেন দিয়ে করা যায় কাজগুলো। তবে জাস্ট হাইফেন ইমেল, হোয়াটসঅ্যাপ, আর যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে ফেসবুক পেজ, টুইটার, এভাবে একটা করে বাটন অ্যাড করে দিলেন, তাহলে সে এখানে ক্লিক করলে খুঁজে পাবে। এটা লিঙ্ক আপ করে দেবে, না হলে কাজ হবে না। ফ্যান বন্ধ দিন তো, ফ্যান এটা বন্ধ দিন। হ্যাঁ এখানে হচ্ছে দেখেন, সাপোজ ফেসবুক, তো এখান থেকে আমরা লিঙ্ক বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে দিই। পারবো না? লিঙ্কটা নিতে পারবেন ফেসবুকে। URL-টা হয়েছে, একে ব্ল্যাক করে দিই, বাটন এগুলো নীল লাগতেছে। পারবেন? অর্ডার নাও বাটন বা হচ্ছে যে এই যেভাবে করে লিঙ্ক করে দিচ্ছে, এটা এখানে দিছে আবার এটাকে লিঙ্ক করছে, বুঝছেন কিনা? এভাবে এভাবে পেস্ট করছে আবার এটাকে লিঙ্ক করতে হচ্ছে, না হলে বাটন এভাবে হোভার হবে না। ওর মেরে যাওয়ার পরে এভাবে একটা স্ক্রল করলে কি দেখাচ্ছে, আন্ডারলাইন দেখাচ্ছে না, দ্যাট মিনস এটা লিঙ্ক করা আছে। এখানে ক্লিক করা মাত্রই অন্য একটা পেজে, নিউ ট্যাবে নিয়ে যাবে। দেখছেন? এটা মিনিমাল আছে, আমরা এটা অ্যাড করে দিচ্ছি। স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই, এখানে যে স্টাইলটা আছে, স্টাইল বলতে আমি যদি এখানে রাখি বুঝে তাহলে বুঝতে পারবেন, সম্পূর্ণত হোয়াইট, তাই না? বোঝা যাচ্ছে না স্টাইল। এখানে এফএফ কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, খেয়াল করছেন? তাহলে হোয়াইট থাকুক। এন্ড এটা হচ্ছে যে কন্টেন্ট স্পেস,
কন্টেন্ট স্পেস দ্যাট মিন্স একটা ইমেজের পরে কতটুকু স্পেস থাকবে, এটা আমরা যদি একদম স্ক্রল করে কমাই দিই, ঠিক আছে, আমি যদি এখানে বাইরে দেখাই দুইটার মধ্যে, তাহলে বুঝতে ইজি হবে। বাড়তেছে স্পেসটা, কমে, কমাই রাখি, তাহলে বোঝা যাবে যে কি সম্পূর্ণ সলিড ওয়ান পেজ। পারবো তো? যদি ব্যাকগ্রাউন্ড দিতে হয় ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, কারণ ব্যাকগ্রাউন্ড দিলে কি হচ্ছে দেখেন, এখানে পিছনের সম্পূর্ণ সলিড ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে একদম টপ থেকে বটম পর্যন্ত। টেপ দিয়ে আর না করি, দেখে নিই আমরা মধ্যখানে আপনাদের কন্টেন্টটা অ্যাড করার ট্রাই করছি। ব্র্যান্ড নেমটা দেন হচ্ছে এখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করছি, এরপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ব্র্যান্ডিংটাকে এখানে সাজাইছি, তাই না? এটাকে আমরা একটু উপরে দিলে মনে হয় ভালো হতো না? এর উপর এটা ঠিক আছে। এখন কাস্টম বাটন, দেখেন একটু আর্লি দেখেন, ব্যাকআপ শেষ, সেটিং কারণ আসছে নাকি? এই তো এটা এডিট কভার, প্রজেক্ট কভারটা, তাহলে এখান থেকে আমরা এডিট কভারে ক্লিক করব, এখানে একটু কাজ আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের থাম্বনেলটা আমরা অ্যাড করে নিই। যাদের রেডি আছে এখানে করে ফেলবেন। থাম্বনেলটা আরো একটু আই ক্যাচি হলে ভালো হতো। দেখেন থাম্বনেলটা কিছুক্ষণ আগে ক্রপ ছিল না, থাম্বনেলটা যখন অ্যাকুরেট সাইজ হবে তখন ফুললি ফিক্সড হবে, দেখছেন? প্রিভিউ সেকশন এভাবে দেখাচ্ছে। অ্যাড করে দিচ্ছে, কিন্তু চাইলে প্লাস আইকনে বাড়ায় কমায় দেখতে পারবেন এভাবে মুভমেন্টগুলো। দেন ক্রপ, মনে হচ্ছে একটু বড়, সেই জন্য কি ক্রপ করতে হচ্ছে, আমরা একটু ক্রপ করে নিই। দেন এখানে প্রজেক্ট টাইটেলটা, টাইটেল কোনো তো আমরা জানি, ট্যাগ, ট্যাগগুলো হচ্ছে যে আমরা অ্যাড করতে পারি লগো, লগো ডিজাইন, মডার্ন লগো, নিচে ব্র্যান্ড আইডেন্টিটি এটা দিয়ে দিচ্ছি। এন্ড গ্রাফিক্স ডিজাইনার দিলে হবে না, এখানে গ্রাফিক ডিজাইন বড় কিওয়ার্ড, পারফিউম লগো,
এখানে 10টার বেশি দেওয়া যাবে না। এগুলো হাই ভলিউম ট্যাগ, এগুলো অ্যাড করে ট্রাই করবেন। ডিজাইন কোনটা ফেভারিট হয় না এগুলো এইভাবে ইমেজগুলো? আর এটা অ্যাড করা যাবে। আরেকটা আমাদের যে কিওয়ার্ডটা আছে এখান থেকে নিয়ে নিচ্ছি, আর মিনিমাল মডার্ন পারফিউম ব্র্যান্ড লোগো ডিজাইন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, দেখি নেই কিনা। এমন একটা হাইফেন আছে। ক্যাটাগরি ব্র্যান্ডিং দিচ্ছি, লোগো ডিজাইন 3টে দেওয়া যাবে। গ্রাফিক ডিজাইন ডান। টুল কোনটা ইউজ করছি আমরা? অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ। ভিডিওটি এভরিওয়ান থাকুক, এটা কি অ্যাডাল্ট কন্টেন্ট? তাহলে এটা আমরা স্কিপ করি, অ্যাডাল্ট কন্টেন্ট না। ডিসক্রিপশনটা আমরা এখানে সেট করে ফেলি। এগুলো আর পরিবর্তন করার প্রয়োজন নাই, কমেন্ট ডিজেবল দিলে আপনার এখানে কেউ কমেন্ট করতে পারবে না। থাকুক সেভাবে, যেভাবে আছে সেভাবে থাকুক। তো ওনার দ্যাট মিনস হচ্ছে যে আপনার এটা আর কেউ করছে কিনা, আপনার সহযোগী কেউ ছিল কিনা, তার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, তাহলে মাল্টিপল অনেক দেখাবে। এডিট টার্মস এগুলো লাগবে না, যখন এটা দিবেন তখন বাকিগুলো স্টেপ বাই স্টেপ দেখাবে। কোম্পানির নাম কি ছিল? হ্যাঁ, ওর নামটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোম্পানি, যত ব্র্যান্ড, কোন কোম্পানির জন্য করছি সেটা। এগুলো হচ্ছে রিকোয়ার্ড, এগুলো লাগবে, সেট করতে হবে, দেন পাবলিশ দেওয়া মাত্র সেটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, কি বলতেছে? নাই নাই, কেন বলতে পারবেন? একটা জায়গায় আমরা ভুল করছি, সেটা হচ্ছে যে কিওয়ার্ডটা 25 ক্যারেক্টারের বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না।
graphics logo done. কোম্পানিটা কি? হ্যাঁ, এটা কোম্পানি অথবা ব্র্যান্ড দিচ্ছি, পারফিউম ব্র্যান্ড। এখন নিচ্ছে, বুঝছেন ওয়ার্নিং গুলো? এখানে বুস্ট করতে বলতেছে, আমরা বুস্ট করব না, এটাকে ক্লোজ করি। আচ্ছা, এটা আসছে, কোনোটা পেজে নিয়ে আসতেছে, দেখছেন? দেখতেছি, তাহলে আমরা পারবো তো বিহেন্সের প্রজেক্ট পাবলিশ করতে? খুবই সিম্পল, একটু কষ্ট হবে পাবলিশ করতে। তাহলে আমরা একটু দেখে নিই প্রজেক্ট কভারটা আসছে কিনা। যদি না আসে আমরা আবার এডিট করে নেব। দেখেন আমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে আমরা সেটিং থেকে এটাকে চেঞ্জ করে নিব, এডিট কভার, দেন আপলোড, ইমেজটা সিলেক্ট করে ওপেন, দেন এখান থেকে আমরা ক্রপ করে নিচ্ছি। জাস্ট ক্রপ, দেন আপলোড। হ্যাঁ, ডান। এখন আমরা একটু প্রিভিউ সেকশনটা দেখে নিই। এই যে দেখাচ্ছে এখন প্রপারলি। একটু ঝামেলা আছে, করে নেবেন, হলো বিষয়। তাহলে আমরা এখানে শেষ করি, আমাদের প্রজেক্ট আপলোড ডান। থ্যাংকস ফর ওয়াচিং।